বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিকদের মাধ্যমে আমরা গোটা দেশবাসীকেই জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন যে বর্তমান সরকার যে প্রশ্ন আপনারা করেছেন যে অধ্যাদেশগুলি বাতিল করা হয়েছে, আপনারা সবাই জানেন দীর্ঘ প্রায় 16 বছর ফ্যাসিবাদী সরকার এই দেশে প্রতিষ্ঠিত ছিল। আরও যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর ধরেন তাহলে আরও 2 বছর, প্রায় 18 বছর বলা যায় এই দেশে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত ছিল। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রাম করে প্রায় 30-40 হাজার মানুষ আহত পঙ্গু হওয়ার বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশাও ছিল, জনগণের অভিপ্রায়ও ছিল যে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন হবে, রাজনীতির, সংস্কৃতির, সব কিছুরই। তার লক্ষ্যেই একটি সংস্কার কমিশনও হয়েছিল। 6টি সংস্কার কমিশন হয়েছিল, যে কমিশনগুলি রিপোর্ট দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা অধ্যাদেশ আকারে জারিও হয়েছে। বর্তমানে যারা সরকারে আছেন, এই সরকার প্রথম অধিবেশনেই সংসদে একটি বিশেষ কমিটি গঠন করেছিল এই অধ্যাদেশগুলি যাচাই বাছাই করার জন্য। সে কমিটির আমিও একজন মেম্বার ছিলাম। আমরা সেগুলি যাচাই বাছাই করে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। আবার মৌলিক কিছু বিষয়ে যেগুলি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং জনগণের কাছে রাজনৈতিক দলসমূহের কমিটমেন্টও ছিল যে এই বিষয়গুলি সংস্কার করা, যেমন পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, এরপরে খুন গুম কমিশন, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়, এরকম বেশ কিছু অধ্যাদেশের ব্যাপারে, গণভোট এদের মধ্যে অন্যতম। সরকার এগুলিকে বাতিল করার চিন্তা করেছে। আমরা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। বিশেষ গণভোটের কথা আমরা বলেছি। গণভোট তো আসলে কোনো দলের বিষয় নয়। গণভোটে ভোট দিয়েছে বাংলাদেশে প্রায় 70% মানুষ। এটা এখন বাংলাদেশের জনগণের প্রপার্টি হয়ে গেছে। এইটা তো আর কোনো দলের সাথে রিলেটেড নয়। কিন্তু এটাও সরকার কেন যে সংবিধানের কথা বলে এটা বাতিল করার প্রস্তাব এনেছেন, আমরা সেখানেও বলেছি, বাইরেও বলেছি। সংবিধানের কথা বলছে, সংবিধানে নাই। গণভোট সংবিধানে নাই। 77 সালে জিয়াউর রহমান সাহেব গণভোট করছিলেন, ওটা কোন সংবিধানের বলে করেছিলেন? এরপরে এরশাদ সাহেব 86 সালে করেছিলেন। এরপরে বেগম জিয়া আমলে প্রথম যখন সরকার গঠন, তখন একটা গণভোট হয়েছে। এগুলো তো কোনো সংবিধানে ছিল না, করলেন কীভাবে? সংবিধানের কথা বলে যদি গণভোট যদি বৈধ না হয়, তাহলে এই নির্বাচনও তো বৈধ হয় নাই। তাহলে নির্বাচনও তো অন্তর্বর্তীকালীন সরকারের একই অর্ডারে হয়েছে, গণভোট। এবং আর সবচেয়ে বড় কথা হলো, গণভোটের পক্ষে এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, উনি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন। গণভোটের পক্ষে ওনার দল বক্তব্য রেখেছেন। এবং ঐক্যমত কমিশনে আমিও ছিলাম। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন সাহেব, উনিও ছিলেন। গণভোটের প্রস্তাবদাতা উনি। তো এখন ওনারা বলতেছেন যে এখন সংবিধান সম্মত নয়। তো এখন সংবিধান সম্মত যদি গণভোট না হয়, তাহলে তো বর্তমান নির্বাচনও তো সংবিধান সম্মতভাবে হয় নাই। তাহলে তো সরকারও তো সংবিধান সম্মত হয় নাই। আমি পার্লামেন্টেও এই কথা বলছি। দেখেন, এই গণভোটের কথা, সংবিধান তো হলো জনগণের জন্য। সংবিধানের জন্য তো জনগণ নয়। আর সংবিধানের জনগণের জন্য যে কোনো সংস্কারই প্রয়োজন হলে করা যেতে পারে। আর এবারের জুলাই অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন, সংস্কার। কাজেই আমরা সে জায়গায় আছি। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং খুব দৃঢ়মতি করছি। আমরা পার্লামেন্টে এগুলো নিয়ে যখন আলোচনা হবে, তখনও আমরা আলোচনা করব। এবং আমরা বলেছি শুরুতেই সরকারের ভালো কাজকে আমরা সমর্থন করব
কিন্তু গণবিরোধী যেগুলি, দেশ বিরোধী যেগুলো, ইসলাম বিরোধী যেগুলি, এগুলির ব্যাপারে আমরা কিন্তু সংসদের ভিতরে বাইরে আমরা একসাথে প্রতিবাদ করব, প্রতিরোধ করব এবং রাজপথে আমরা লড়াইও করব। এটা হলো আমাদের মৌলিক সিদ্ধান্ত। কাজেই এভাবে আমাদের কথা খুবই পরিষ্কার, এবং সরকার যেগুলি করতেছে সংবিধানের কথা বলে আসলে মাঝে মধ্যে বলতে ইচ্ছা হয়, পলাতক সরকারের প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক, যাকে একটা নামে মানুষ ডাকতো, আমি ওই নাম তার নিতে চাই না, ওবায়দুল কাদের সাহেব, তার সাথে আরেকটা নাম ছিল তার, উনিও কিন্তু বলতো যা যে যাই বলুক, ওনার ভাষায় বলতেন ব্যাংসা, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনি দাম্ভিকতা কারোর জন্যই ভালো না, অহংকার কারোর জন্যই ভালো না। সংখ্যাগরিষ্ঠ কিভাবে হয়েছে এরা তারাও জানে, আমরাও জানি, দেশবাসীও জানে। এরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসানের কথায় পরিষ্কার হয়ে গেছে। এতে এক অন্তর্বর্তীকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকারের একজন উপদেষ্টা সাথে সাথেই পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, একদিনও দেরি হলো না। এতে বোঝা যায় যে এই ইলেকশনটা কিভাবে। আমরা ওই প্রসঙ্গে কথা আজকে বলছি না, তবে এটা বলবো যে সংবিধানের দোহাই দিয়ে, সংবিধানের কথা বলে এই গণভোটকে পাশ কাটানোর কোনো সুযোগ নাই। আর জনগণের স্বার্থে যে সংস্কার প্রস্তাবগুলির আগে ঐক্যমত কমিশন এনেছেন, অধ্যাদেশ জারি করা হয়েছে, সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো, এই সকল সংস্কার মেনে নিয়ে গণভোটের আলোকে সব কিছু পরিচালনা করা, এরা করলেই বরঞ্চ দেশের জন্য ভালো হবে।